হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক আইডি। আজকে আমি বরিশালের চাপটি পিঠা তৈরি করব। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়েছি, তারপর লবণ দিয়েছি, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি। পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। একবারে দিব না, অল্প অল্প করে পানি দেব, একদম নর্মাল পানি। একটা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর অল্প অল্প করে পানি দেব। শীতকালে এই চাপটি পিঠা খেতে কিন্তু বেশ মজা লাগে। ব্যাটারটা ঘন হয়ে গেছে, আরও একটু পানি দেব, দিয়ে আমি পারফেক্টভাবে একটা চাপটির ব্যাটার তৈরি করে নেব। এই সময় এর মধ্যে ম্যাজিক মশলা দিতে পারেন, চাট মশলা দিতে পারেন, কিন্তু আমি ওগুলো কিছুই দিব না, এমনিতে সাদা রাখবো। আর একটু ঝাল, কাঁচামরিচ বেশি দিতে হয়। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় লবণ চেক করে নিব সব ঠিকঠাক আছে কি না। ব্যাটারটা যেন বেশি ঘন না হয় সেদিকে খেয়াল রাখব। বেশি কনকনে শীত যখন পড়ে তখন এই চাপটি পিঠা খেতে খুব ভালো লাগে। এটা বিকালের নাস্তায় খাওয়া যায়, সকালেও খাওয়া যায়। কেউ চাইলে এর মধ্যে একটু মসুর ডাল হালকা করে বেটেও দিয়ে দিতে পারেন। একটু আধা ভাঙ্গা টাইপ হবে ডালটা, সেটাও খেতে ভালো লাগবে। ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা একদম বেশি ঘনও না, আবার বেশি একদম পাতলাও না, ঠিকঠাক মতো আছে। এখন চুলায় আমি একটা ফ্রাইং প্যান দিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম হবে, তারপর আমি দিয়ে দেব বিসমিল্লাহ। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নেব। একইভাবে সব চাপটি পিঠাগুলি আমি তৈরি করে নেব। এই পিঠাগুলো কিন্তু শীতের দিনে গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তৈরি হয়ে গেছে বরিশালের চাপটি পিঠা। ধনিয়া পাতা দেওয়ার জন্য খেতে আরও বেশি ভালো লাগে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন।